আমাদের মধ্যে মায়েদের সবসময় চিন্তা হয়, দেখবে যে সকালবেলা উঠে স্কুলের টিফিনে কী দেবো বাচ্চার, আবার রাত্রিবেলায় চিন্তা করে রাখতে হয় পরের দিন স্কুলের টিফিনে কী দেবো। এখন যেহেতু আমার ছেলে বড় হয়ে গেছে, বাবু বড় হয়ে গেছে, তো আমাকে তো চিন্তা করতে হয় না। তবে 5-6 দিন আগে বাবু স্কুলে টিফিনে একটা খাবার দিয়েছিলাম, যেটা বাবু পছন্দ করে বলেই বাবুকে দিয়েছি। হাতে সময় ছিল না রুটি পরোটা করার জন্য, তার জন্য হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছিলাম। হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করেছে, বাবু স্কুলে নিয়ে গিয়েছিল, বাবু বন্ধুরা খেতে খুব পছন্দ করেছে। দেখো তো তোমাদের কেমন লাগে তার আগে বলি। হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিও। চলো তাহলে দেখে নিই আজকে স্কুলের টিফিনে আমি কি বানাচ্ছি। আজকে স্কুলের টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ওটস। ওটসের জিনিসটা আমার ছেলে আজকাল খুব পছন্দ করছি, মোটামুটি 2 বছর ধরে ওকে ওটসের জিনিস দিচ্ছি আমি। তার আগে 2-3 বার মশলা ওটস কিনে খাইয়েছিলাম, বানিয়ে দিয়েছিলাম ঘরে, তো পছন্দ করে বলেই তৈরি করি। তাই এই খাবারটা নিয়ে যাওয়ার পর বন্ধুরা এত পছন্দ করেছে, আবার আনতে বলেছে স্কুলের টিফিনে। তো দেখো তো তোমাদের কেমন লাগে। এর জন্য আমি ওটসটাকে দুধ দিয়ে ভিজাইনি, আমি জল দিয়ে ভিজিয়ে দিলাম। মোটামুটি আমি 1.5 কাপ মতো ওটস নিয়েছি, আর 1.5 কাপ মতোই জল দিলাম। ওটসটা একটু ভিজাতে দেবো, তো যতক্ষণ রান্নাটা কমপ্লিট হবে ততক্ষণ ওটসটাও ভিজে যাবে। কিছু কাজ আমি রান্না বান্না সকালবেলাতে যখন আমি একা হাতে করি তখন একটু হিসাব করে চলতে হয়। আগের দিন চিন্তাও করতে হয় স্কুলের টিফিনে কী দেবো। হাতে খুব কম সময় থাকলে এরকম খাবারগুলো দেওয়ার চেষ্টা করি, এগুলো সময় বেশিক্ষণ লাগে না। তো এখানে আমি 10 মিনিট মতো এই জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। 10 মিনিট পর দেখো অনেকটা ফুলে গেছে, জলটা যেটা আমি একটু লিকুইড লাগছিলো সেটা অনেকটাই কমে গেছে। এরপর আমি আগের দিন রাত্রিবেলায় চপারের মধ্যে বিনস, ক্যাপসিকাম, গাজর, একটুখানি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু চপ করে নিয়েছিলাম, একদম মিহি কুচানো যাকে বলে, চপারের সাহায্যে এই কোটোটা লাগিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। রাত্রিবেলায় করে রেখে দিয়েছিলাম কাজটা, জানি সকালবেলা উঠে টিফিনটা বানাতে হবে। সেই সবজিটা আমি প্রায় 1 বাটির মতো দিয়ে দিলাম। এরপর আমি কিছু মশলা এখানে অ্যাড করে দেবো। তার আগে আমি দিয়ে দিচ্ছি এটা বাইন্ডিংয়ের জন্য, এখানে কোনো আটা ময়দা কিচ্ছু দেবো না, বেসন দিয়ে দিলাম। বেসন দিলে না এই টেস্টটা খুবই ভালো হয়, হেলদিও হয়। আর বিশ্বাস করে এইভাবে একবার ওটসের সঙ্গে বেসন আর সবজি দিয়ে তৈরি করে দেখো, এটা খুব পছন্দ করবে, বাড়ির বড় থেকে ছোট সকলেই, খুব ভালো হয়। এবার একটু জল দিয়ে ভালো করে সব কিছু একটু মিক্স করে নিলাম। দশ মিনিট একটু রেস্ট রেখে দিলে ওটসটা একটু ভিজতে সময় লাগে, তাই 10 মিনিট একটু রেস্ট রাখতেই হবে। তারপরে এবার সবজি বেসন সব কিছু জল দিয়ে মিক্স করে নিলাম। এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, লবণ স্বাদ অনুযায়ী, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, যাতে গোলমরিচটা একটুখানি ঝালটা ভালো লাগে। আমার বাবা খুব খেতে পছন্দ করে, ওই জন্য দেবে ডিমের ওপর গোলমরিচ গুঁড়ো দিই। আর একটুখানি মানে কালারটা ভালো আসার জন্য আমি এখানে একটু দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে রঙটা খুব ভালো আসে। আমি এই কারণে এখানে দুধ অ্যাড করিনি, কারণ তোমরা অনেকে ওটসের সঙ্গে দুধও অ্যাড করো, তো তা দুধের বদলে একটু জল অ্যাড করবে আর ডিমটা দেবে। আমি এখানে 2টো ডিম দিয়েছি, যেহেতু দুধ আর ডিম একসঙ্গে দিলে গ্যাস হয়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য না আমি এখানে জল দিয়ে ওটসটা গুলে নিলাম। তারপর এখানে 2টো ডিম দিয়ে দিলাম, আর গোলমরিচ গুঁড়ো, হলুদ আর লবণ দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেবো। তোমরা ডিম না দিতেও পারো, ডিম যদি না দাও তাহলে জলের বদলে একটু দুধ দিয়ে এটাকে মানে ব্যাটারটা তৈরি করে নেবে। সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম, যেমন করে প্যানকেকের ব্যাটার হয় সেই রকমই তৈরি করে নিয়েছি। তোমরা এখানে চিনি, গুড়, কিছু একটু মিষ্টি জাতীয় জিনিস অ্যাড করতে পারো, আমি এখানে কিচ্ছু দিলাম না। একটু নুন ঝাল টাইপের তৈরি করতে চেয়েছি বলে আমি মিষ্টি জাতীয় কিছু জিনিস দিইনি। একটু বেকিং পাউডার শুধু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এইরকম তাওয়াটা গরম করে একদম তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তেলটা মুছে নিয়েছি, তেল ছাড়াই যাকে বলে এটা হবে। দিয়ে এইভাবে আমি 4টে এইভাবে একটা তাওয়ার মধ্যে দিয়ে লো ফ্লেমে প্যানকেকগুলো ঢাকা দিয়ে তৈরি করে নেবো। খুব টেস্টি হয়, বিশ্বাস করো। বাবুকে তো দিই বলে বাবুকে মাঝে মাঝেই দিই, তারপর বন্ধুরাও খেতে খুব পছন্দ করেছে। বাবুর বাবাকে প্রথম দিয়েছিলাম স্কুলের টিফিনে, বাবুর বাবাও দেখছি খেতে খুব পছন্দ করেছে, মানে হাজব্যান্ড। তা দেখো তোমাদের কেমন লাগে, বাড়িতে বানালে অবশ্যই আবার লিখে জানাবে তোমাদের কেমন হয়েছিল। আর এই স্কুলের টিফিনে আমি কী কী দিয়েছি সেটা তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি। একটা বান, খেজুর আর কমলা লেবু, যেটা আজকাল ও নিজেতে একদম পছন্দ করছে না, 3-4 দিন আগে ওকে দিয়েছিলাম, ও হাসি মুখে নিয়ে গিয়েছিল। আর প্যানকেক কটা রেখে দিলাম। বাবু আর বাবুর বাবা বেরিয়ে যাচ্ছে। তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি, বাই।